হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি রাতারগুল আর সাদা পাথর দেখতে। তো সকালবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম সিএনজি নিয়ে। একটু সকাল সকাল বের হয়েছিলাম। তো এরপরে আমরা যাচ্ছি, এখানে নেমেছিলাম হচ্ছে মালনীছড়া চা বাগান, যেটা সেখানে এখানে বেশিক্ষণ ছিলাম না, আমরা 15-20 মিনিট জাস্ট একটু ভিউ এর ছবি নিয়ে। খুব সুন্দর সুন্দর সবুজ প্রকৃতি, সবুজের রাজ্য আসলে সিলেট। ওইখানে কিছুক্ষণ আমরা ছবি ভিডিও 20-25 মিনিটের মতো হয়তো ছিলাম। এরপরে আমরা আবার, আর রোদও ছিল অনেক, এজন্য দেখেন কেমন ঘেমে গিয়েছে। এরপরে আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো রাতারগুল কাছে ছিল, কিন্তু সাদা পাথরটা অনেক দূরে ছিল। পৌঁছে গেলাম রাতারগুল। এখানে হচ্ছে এই যে ছাতাগুলো দেখতে পেলেন, এগুলো হলো ভাড়া করে নিতে হবে 40 টাকা। সো আমরা নৌকায় খাওয়ার জন্য ডাব কিনে নিচ্ছিলাম। এরপরে আমরা নৌকাতে উঠে গেলাম আর রাতারগুলের ভিউ দেখার জন্য বের হয়ে গেলাম। সো খুব সুন্দর ছিল, আনএক্সপেক্টেড। অনেকে তো ঘুরে গিয়েছে, বাট আমার হচ্ছে একদম ভেরি ফার্স্ট টাইম। সো দেখে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর যেটা বলে যে মনে হচ্ছে কি বনের ভিতরে যাচ্ছিলাম, এরকম কিছু। এই জন্যে এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট ছিল। সো খুব ভালো লেগেছে আমাদের, ঘুরে খুব মজা পেয়েছি। সো এই যে ছোট ছোট মনে হচ্ছে যে গলি দিয়ে ঢুকছি এরকম। সো আমরা অনেক এনজয় করেছি সেদিন। আর পানিতে আসলে হাত না দিলে আমার তো ভালো লাগে না, হাত পারলে পাও ভিজিয়ে ফেলি। রোদ ছিল, তো তারপরেও আমরা অনেক এনজয় করেছি। বিশেষ করে আমার মেয়ে, ও চারদিকটা দেখছে আর ঘুরছে ফিরছে, সো ওর ভালো লেগেছে। আর এই জায়গাটাতে সবাই ব্রেক করে ছবি টবি তুলে, কেউ গাছের উপরে উঠে। যদি আমি গাছের উপরে উঠি নাই, কারণ আমি সত্যি কথা বলতে পানি অনেক ভয় পাই। তারপরে এই যে দেখেন কত এনজয় করছে ওরা। পানি অনেক ভয় পাই, কিন্তু মানে যেটাকে বলে যে পানি ধরতে আবার খারাপ লাগে না। তো এই হলো অবস্থা। আর এই বনের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। একদম ছোট ছোট মনে হয় কি যে গলির মতো করে রাখা, সেই গলিগুলো দিয়ে শুধু মানে একটা নৌকা যাবে এরকম একটা সিচুয়েশন করে আমরা, মানে নৌকাগুলো যাচ্ছিল। তো সুন্দর ছিল ভিউটা। আর এটা হচ্ছে কিন্তু এখন পানি দেখে হচ্ছে এরকম হয়ে আছে, কিন্তু পানি যখন থাকে না তখন নাকি গাছ পুরা একদম মাটির মতো মানে শুকনা হয়ে থাকে। তো কত অদ্ভুত একটা পরিবেশ, মানুষ এখানে ঘুরতে আসে। আমার বোন হচ্ছে গাছের উপরে উঠে কয়েকটা ছবি টবি তুলেছিল, ওর ইচ্ছে করছিল। তো যাই হোক, আমি গাছে উঠি নাই। সো অলমোস্ট আমাদের রাতারগুল ঘোরা প্রায় শেষ। এখানে আসলে নৌকাতেই ঘুরতে হয়, নৌকাতেই যেতে হয়। তো আমাদের ঘোরা শেষ করে এখন আমরা ব্যাক করছি। এটা হচ্ছে ব্যাক করার রাস্তা, পুরোটাই আপনাকে নৌকায় থাকতে হবে, নামার কোনো উপায় নেই। সো রাতারগুল ঘোরা শেষ করে আমরা এখন সাদা পাথরের দিকে যাব। সো থ্যাংকস ফর ওয়াচিং।